নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটনের একটি রেসিপি করব এবং এই রেসিপিটি খুব কমন রেসিপি এবং খুবই সিম্পল রেসিপি। আমরা সবাই জানি মটন আলু এবং পেঁপে দিয়ে পাতলা ঝোল, কিন্তু আমি কিভাবে করছি প্রেসার কুকারে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি পেঁপে এবং আলুগুলোকে একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি। পেঁপেগুলোকে এবং আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিলাম। এখানে কিন্তু আমি ছাকা তেলে ভাজছি না, কম তেলই দিয়েছি। এবার এদিকে প্রেসার কুকার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা সবাই জানেন যে আলু পেঁপে দিয়ে মটনের ঝোল ভীষণই একটি সুস্বাদু রেসিপি। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর পেঁয়াজটাকে দেখুন এরকমভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নরম করে নেব। আর পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে ভাজা হয়ে যাবে এবং গলা গলাও হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে বাকি যে মশলা আছে আমি মিশাবো। দেখুন পেঁয়াজটা একবারে কিন্তু নরম হয়ে গেছে আর ভীষণ গলা গলা টাইপের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ দিলে এই তেলের মধ্যে কালারটা খুব ভালো আসে। এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর এটাও কিন্তু এই তেলের মধ্যে দিলে এর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়। এই জন্য হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার এর মধ্যে বাকি যে মশলা আছে গুঁড়ো ধনে এবং জিরে, সেই ধনে এবং জিরে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না, ঘরোয়া যে সাধারণ যে মশলাগুলো আমাদের কাছে থাকে সেই মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি ধনে জিরের পর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের মতো করে দেবেন। কেউ যদি গুঁড়ো লঙ্কা খেতে না চান তাহলে কিন্তু সেখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটু চিনি দিয়েছি খুব হালকা মতো করে, দিয়ে ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই 2 থেকে 3 চামচের মতো, দিয়ে টক দইটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবারে পুরো মশলাটাকে একসাথে এরকম লাল করে কষিয়ে নেব। মশলাটা দেখুন একবারে কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে আর তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে। এরকম যখন মশলাটা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি মাটনটা অ্যাড করব। এখানে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেজন্য মটনটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে না। প্রেসার কুকারের মটন খুব একটা কিন্তু বেশি সময় ধরে না কষালেও চলবে, সেই জন্যই আমি এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার মাটনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো মটন আছে, তবে আমি 500 মতো মটন ব্যবহার করব। দিয়ে নাড়াচাড়া করে মটনটাকে এবার 5 মিনিটের মতো কষিয়ে নেব। এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর যদি জলটা শুকিয়ে যায় এর মধ্যে তাহলে কিন্তু কম করে জল দিয়ে কষাতে হবে। দেখুন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিনিট 5 পর। আর এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এর মধ্যে জল। এখানে আমি জল দিয়ে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা একেবারেই শুকিয়ে গেছিলো, সেজন্য কম করে জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ যে যেরকম ঝোল খাবেন সেইভাবে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা আলু এবং পেঁপেগুলো, সেই আলু পেঁপেগুলো কুকারের মধ্যে দিয়ে দেব।
আর যেহেতু প্রেসার কুকারে মটনটা করছি সেজন্য আমি এখানে আলু এবং পেঁপেগুলো খুব বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সময় আমি লবণ দিয়েছিলাম খুব সামান্য। এবার যে লবণটা লাগবে সেই বাকি লবণটা দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার পর এখানে মোটামুটি আমি 4টে সিটি দেব। 4টে সিটি দেওয়ার পর সিম জালে 5 মিনিট রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকাটা খুলব না। সিটিটা যখন অটোমেটিক বেরিয়ে যাবে তখন কিন্তু ঢাকাটা খুলব। তো এখানে আমি 4টে সিটি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। এবার দেখুন এখানে ঢাকাটা খুলে নিয়েছি। এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিই। অনেকেই বলেন যে প্রেসার কুকারের মাটন বা চিকেন এতটা টেস্ট হয় না কড়াইয়ের মতো। তো আমি বলবো যে এখানে মাটনটা যখন প্রেসার কুকারে এরকম হয়ে যাবে তারপর কিন্তু আপনারা গ্যাসে 5 মিনিটের মতো এরকম ঢাকাটা খুলে ফুটিয়ে নেবেন। আর দেখবেন তাতে কিন্তু মাটনের টেস্টটা একদম কড়াইয়ের মতো হয়ে যাবে। ভীষণ ভালো খেতে হবে। তো আমিও সেই প্রসেসটাই করছি এখানে। মাটনের ঢাকাটা খুলে দিয়েছি, খুলে সিম জালে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। দেখুন মোটামুটি এবার মাটন রেডি হয়ে গেছে। 5 মিনিট ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, করে এবার এক পরিবেশনের জন্য আমি রেডি করে নেব। তো আপনারাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে বাড়িতে মাটন আলু পেঁপে দিয়ে ঝোল বানিয়ে নিতে পারেন। এটা একেবারে পাতলা ঝোল, কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টফুল হয়েছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে সমস্ত ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন মাটন ঝোল রেডি। আপনারাও এইভাবে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।